যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউএস হচ্ছে প্রথম, ইউএস নয়, ইউকে, আমি একটু ভুল বললাম। ইউকে যে টার্গেট দিয়েছিল আমাকে আমার অ্যাজ এ ব্রাঞ্চে, সেটা আমি অ্যাচিভ করার পর আমি আমার হায়ার অথরিটির কাছে ডিম্যান্ড করি যে আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে চাই। আচ্ছা, হ্যাঁ, তখন ওরা যে টার্গেট সেট আপ করে আমি ওটাও ক্রস করি। বাহ, কিন্তু এমআইএসের প্রবলেমের জন্য কোনো একটা বা হচ্ছে তাদের কোনো টেকনিক্যাল অসুবিধার জন্য আমি বউকে ইউকেতে নিয়ে যেতে পারিনি। কিন্তু রাগটা পুষে রেখেছিলাম, প্রকাশ করিনি কোনোদিন। তো ওর থেকেও ভালো জায়গা, তোরা যারা সিঙ্গাপুর যারা যারা গেছিস তারা জানিস, হ্যাঁ, যারা আমি বলছি আর কি কথাটা। তো বেটার জায়গা, অনেক বেটার জায়গা। আমি টার্গেটই ছিল আমি বউকে নিয়ে যাবো। তো আমি বউকে কুয়ালালামপুর নিয়ে গেছি, আর আমি থাইল্যান্ড নিয়ে গেছি। মানে এমনি তো দুবাই। ঘুরতে কোথায় ভালো লাগে? পাহাড় না জঙ্গল না সাগর? না, সারা ভারতবর্ষের মধ্যে দুটো জায়গা বাকি আছে ভাই, আমি ইচ্ছা করে ছেড়ে রেখেছি। একটা হচ্ছে দিল্লি, মানে উত্তর দিকটা আমার গুরুদুয়ারা, এটা পাঞ্জাবের যা স্বর্ণ মন্দিরটা আমি এখনও দেখিনি বা ইচ্ছা করে যাইনি। এখনও তাজমহলটা দেখিনি, এটা সত্যি কথা। তো তবে এইটা ঠিক, এটা বোধহয় একমাত্র তুই আছিস বিয়ের 20 বছর বোধহয় হানিমুনে গেছে। হ্যাঁ, এটা বিরাট ব্যাপার। বিয়ের 20 বছর পর আমি হানিমুন করেছি। মানে আমি যে করেছি শুধু তাই নয়, এটা প্রকাশ্যে আর কি। মানে আমার ওয়াইফকে বলেছিলাম যে প্রথমবার যখন হানিমুনে যাই আর কি, সেটা ছিল পুরী। আচ্ছা, মানে ওই দীপুদা আর কি। হ্যাঁ, আমাদের দীপুদা ছাড়ার বাইরে তো ছিল না। সেই হিসাবে যদি প্রশ্ন করি, মানে তোর সবচেয়ে ভালো লাগার জায়গা কোথায়, মানে সবচেয়ে মানে বেস্ট ট্রিপ কি কোনটা বলবি? ইউ হ্যাভ এনজয়েড? যদি ন্যাশনালে বলিস, ভারতের মধ্যে বলিস, তাহলে কেরালা। কেরালাতে আউট অফ ইন্ডিয়া? আউট অফ ইন্ডিয়া যদি বলিস তাহলে লন্ডন। লন্ডন। লন্ডন ওয়াজ দ্য গ্রেট ট্রিপ। মানে স্বপ্নের জায়গা, ডিসিপ্লিনড। সবথেকে বড় কথা, আমার ঠিক মনে পড়ছে না, ইডেনের মাটিতে কোনোদিন পা রাখিনি ভাই, বুঝেছিস? হ্যাঁ, মানে ঘাসটা ছুঁয়ে দেখার কথা বলছি, খেলোয়াড় হিসাবে নয়। হ্যাঁ, বাট হচ্ছে লর্ডসের মাটিতে ভাই আমি পা রেখেছি। লর্ডসের ব্যালকনিতে যেখানে দাদা জামাটা উড়িয়েছিল, সেখানে দাঁড়িয়ে আমার তুই জামা উড়িয়েছিস? হ্যাঁ, একদম একদম উইথ মাই, মানে আমার তখন ছিলেন, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো আমাদের মানে অর্গানাইজেশনের টপ বস আর কি, তার সঙ্গে আর তোর যদি বলি মানে দি মোস্ট মেমোরেবল ডে অফ ইউর লাইফ, সবচেয়ে মানে যে দিনটা তুই কোনোভাবেই ভুলতে পারবি, চিরদিন তোর মনে লাগাবে। ভুলতে পারবো না, যেদিনকে আমার ছেলে হলো। ঠিক আছে, মানে দ্যাট ওয়াজ গুড্ডু। হ্যাঁ, গুড্ডু। ওর ভালো নাম সৌমাল্য। মানে ওর হওয়াটা আমার কাছে খুব ইমোশনাল। সারা দিন রাত 2 দিন ধরে জেগেছিলাম। তো সেটা ইস্যু নয়, আমি খুব ফ্রি ছিলাম। না, ফিলিংসটা কথা বলছি। সিজারটা হয়ে যাওয়ার পর কিছু ভেতরে কন্ট্যাক্ট থাকে, ওই স্যার যতক্ষণ না বলে দিচ্ছে ততক্ষণ তো বলবে না। তা সবার আগে আমি জানতে পেরেছিলাম, সিস্টেম ছিল আপনার ছেলে হয়েছে। আর মানে ওই যে ফিলিংসটা, সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা নেমে গেছে। অবশ্যই, এটা প্রায় সবার ক্ষেত্রে। সেটা আমি বলছি না ছেলে হয়েছিল বলে বলছি না, বাট হচ্ছে দ্যাট ডে ইজ দ্য বেস্ট মেমোরেবল, মানে হুইচ ওয়ান আই নেভার এভার ভুলে যাব। ঠিক আছে, তোকে যদি বলা হয় তুই তো অনেক ঘুরিস, মানে প্রচুর লোকেদের মিট করছিস, তুই মানে তোর যা যা অ্যামিনিটিস তোর নিডফুল যদি সবই তোকে প্রোভাইড করা হয়, এবার যদি বলা হয় তোকে নিজের মতো করে একটা দিন সাজাতে, মানে টোটালি অ্যাজ ইউ উইশ, তোর যা দরকার সব পেয়ে যাবে, তাহলে তুই দিনটা কীরকম সাজাবি? মানে তোর তোর যা দরকার তুই সব পাবি, কিন্তু তুই একটা দিন তুই নিজের মতো করে কী করে কাটাবি, সম্পূর্ণ তোর ইচ্ছা মতো, তুই যা বলি তাই হবে, তাহলে তুই দিনটা কীভাবে সাজাবি? দেখ পুনেন্দু, ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি 30 বছর প্রায় হতে এলো, 28 বছর তো চাকরি, অনেক দিন ভালো করে ঘুমাই না।
আচ্ছা। তো যদি বলিস হচ্ছে দিনটা কিভাবে সাজাবে, আমি আমার লাইফে একটা ঘটনা বলি। আমি কোনো একটা মিটিংয়ে তোর হচ্ছে গেছিলাম, ওটা পুরুলিয়া ছিল, পুরুলিয়া দারুণ জায়গা, পুরুলিয়া কিংবা বাঁকুড়া ছিল কোনো একটা ব্রাঞ্চে। তো দেখেছিলাম একটা ছেলে উপুর হয়ে 3 দিন ধরে ঘুমোচ্ছে। আচ্ছা। থার্ড ডেতে আমি ওকে ওকে তো আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি। তো বয়কে জিজ্ঞেস করেছিলাম যে ওকে দেখি খাবারটা দিয়ে যান, ও কিছুটা খায়, কিছু ফুল প্লেট দিচ্ছে, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্ত কিছু, কিন্তু ও ঘুমিয়েই যাচ্ছে। তো পরে জানতে চেয়েছিলাম, ও বলেছিল যে ও আইটিতে চাকরি করে ছেলেটা, ও প্রতি 3 মাস 6 মাস অন্তর অন্তর এসে ঘুমোয়, বুঝলি তো। আচ্ছা। ও রিয়েল ফ্যাক্ট। ওরকমভাবে ঘুমায়? হ্যাঁ, ওরমভাবে ঘুমায়। বলছে মানে ওনাকে ডেকে বলা যাবে না দাদা খাবার দিয়ে গেলাম, আচ্ছা। ওনাকে ডেকে বলা যাবে না দাদা এ নিন চা, ওনার বলা আছে, ওনার যখন মর্জি হবে উনি উঠবেন। মানুষই পৃথিবীর সবচেয়ে মানে বিচিত্র প্রাণী, সত্যি কথা। বিচিত্র। তো আমারও এরকম ইচ্ছা আছে আজকে, মানে জীবনের শুরুতে আর কি ওরকম ঘুমাবি একটা দিন পেলে। হ্যাঁ, সবাই বলবে হয়তো জীবনের সায়ান্নে এসে, কারণ হচ্ছে অ্যাকচুয়াল লাইফটা কিন্তু আমাদের 55 তো এখন, 40 মানে আগামী 40 বছর আমি আমার লাইনে ঢোকার চেষ্টা করছি কিন্তু, হ্যাঁ। আগামী 40 বছর যে যেখানে আছিস, হ্যাঁ, 60-এর পর সবার হচ্ছে এন্ড অফ চেয়ারিং, বসিং, যে যেখানে ছিলি আবার নিজের জায়গায় ফিরবি, কিন্তু আমি কিন্তু ফিরবো না, আই উইল কন্টিনিউ। কারণ এমন একটা সংস্থায় কাজ করতে যাচ্ছি বা করে যাচ্ছি এখনও, যেখানে দ্যার ইজ নো রিটায়ারমেন্ট এজ। আমি স্যালারি পাই, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, আমি স্যালারিড, হ্যাঁ, আমার প্রভিডেন্ট ফান্ড আছে, আমার হচ্ছে গ্রুপ ইন্স্যুরেন্স আছে, আমার মেডিক্লেম আছে। কোইন্সিডেন্টলি মেডিক্লেম নিয়ে যখন কথা হচ্ছে, আমি একটু বলি, মানে এটা আমি প্রমোট করছি না কিন্তু, হ্যাঁ পূর্ণেন্দু, হ্যাঁ, 2023 থেকে যদি আমি হিসাব করি এখনও পর্যন্ত, আজকের কয়েক সেকেন্ড আগে পর্যন্ত, পূর্ণেন্দু খানিকক্ষণ আগেই দেখে এসছে যে আমার বাবা বেড রিটার্ন। খুব যদি ঠিকঠাক খারাপভাবেও চলতো তাহলে 18 থেকে 20 লাখ টাকা আমার জিনিস নষ্ট হতো, হোয়াট এভার ইট, শোনা হতে পারতো। হ্যাঁ, তার মানে 18 লাখ টাকা খরচ করতে পেরেছি, তার মানে আমার পকেট থেকে খরচ হয়নি তা নয়, বাট সেটা হচ্ছে ধর 3-4 লাখ টাকায় গিয়ে শেষ হয়েছে, তাই না? কিন্তু যেহেতু আমার একটা হিউজ অ্যামাউন্টে মেডিক্লেম করা ছিল, সেই জায়গা থেকে যে আমার বাবা 2 মাস প্রায় ভেন্টিলেশনে ছিলেন, কোমাতে ছিলেন, বিরাট খরচা হতে। হ্যাঁ, আজকে বেড রিটার্ন হয়ে গেছে, আমি 4 দিন হলো বাবাকে বাড়ি নিয়ে এসেছি। সমস্ত ইকুইপমেন্ট মানে পোস্ট হসপিটালাইজেশন যা লাগছে সব ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করছে। এই যে আজকে আমি বলছি, এই যে তুই বলছিলি না হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশনাল টার্গেট, হ্যাঁ, যে আমি আমার যোগ্যতা অনুযায়ী কোথায় আমার যাওয়ার কথা ছিল, হ্যাঁ, এই সব আমি ওই জন্যই চিন্তা করি না। আমি আমার ফ্যামিলিটাকে ঠিক করে রাখতে পেরেছি, মোটা ভাত। তোর বর্তমানকে তুই যথেষ্ট যত্ন করিস, যেহেতু আগামী এমনি সুগম, একদম, এর দর্শনটা ভালো। এমনি ছোটোবেলাকার যদি প্রশ্ন করা হয়, মানে ছোটোবেলায় মার কেমন খেয়েছিস স্কুল লাইফে? স্কুল লাইফে শিক্ষকদের কাছে না বাড়িতে? বাড়িতে শিক্ষকদের, আর আমাদের সবাই মার খেয়েছে। আর বদমাইশি করার জন্য না পড়াশোনার জন্য? বদমাইশি করার জন্য, পড়াশোনার দিকে মার খায় না। বদমাইশি করার জন্য প্রচুর মার খেয়েছি, পড়াশোনার জন্য কোনোদিন মার খাইনি। এরকম কোনো ইভেন্ট মনে পড়ে ছোটবেলা স্কুলে, দ্যাট উইল বি রেড আন্ডারলাইন ফর এভার? ক্লাস 10 সবে এলাকার দাদা, মানে এলাকা মানে ওই স্কুল হিরো। আমরা ক্লাস 10 এ সেকশন, যারা পালচৌধুরী গার্ল মানে বয়েজে পালচৌধুরী স্কুলের 87 সালের মাধ্যমিক ব্যাচ যারা, মানে 86-তে ক্লাস 10 চলছে, তাদের অনেকেই জানে। সেই মুহূর্তে আমাদের স্কুলে একটা ভলিবল গ্রাউন্ড রয়েছে, আচ্ছা, যেখানে বাস্কেটবলও খেলা হয়। খবর পাওয়া গেল কিছু মেয়ে সেখানে বাস্কেটবল খেলতে আসবে, প্রদর্শনী ম্যাচ। আচ্ছা, বিরাট ব্যাপার।
এইবার হচ্ছে মানে চর্মচক্ষে হচ্ছে মহিলা দর্শন হবে। এই হচ্ছে মানে অকারণে মার খাওয়া যাকে বলে। তা প্রত্যেকটি ছেলে সবাই মাঠে উপস্থিত। মাঠে উপস্থিত। এর পরের ঘটনা যেটা ঘটলো, আমরা যেখানে বাস্কেটবল গ্রাউন্ডটা, সেই জায়গাটার এন্ট্রি ছিল দুটো, কোনো এক্সিট ছিল না। আচ্ছা, মানে হুইচ ওয়ান ইজ এন্ট্রি দ্যাট ইজ হ্যাঁ এক্সিট। এন্টায়ার স্কুলে যত স্যার প্রত্যেকে হাতে 5টা 6টা করে বেত নিয়ে ওই দুটো এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকতে আরম্ভ করলেন। সামনে দিয়ে যে আসছে তাকে তার গায়ের ওপর পরপর যতগুলো স্যারের লাইন আছে ততগুলো স্যারের মার। হ্যাঁ, তো ওইটা অকারণে ওটা মনে থাকবে। হ্যাঁ মানে মনে থাকবে, মানে ভীষণ মনে থাকবে। আর কি বলবো বল। আচ্ছা, এবার একটু এদিকে বর্তমানে ফিরে আসি। বল। এই যে 18 year সার্ভিসেস, মানে হোয়াট ডাজ ইট মিন ইন ইউর লাইফ দ্যাট 18 year সার্ভিস, হোয়াট ইজ ইট? এটা কি মনে, মানে ইজ ইট ডিস্টার্বেন্স টু ইউ আর ইট ইজ সামথিং রিকলিং, মানে হোয়াট ইজ দ্য ফিলিং, মানে বিশেষ কি অনুভব 18 year সার্ভিসেস সম্বন্ধে? মানে 89-এর হ্যাঁ, 18 year সার্ভিসের এই যে গ্রুপটা, এই যে গ্রুপটা হয়েছে, তুই এখন অব্দি কোনোদিন যাসনি, আশা করি সামনেবার যাবি। সবাইকে বলে আসতে, ছোট হচ্ছে আমাদের। আমিও সবাইকে না গিয়ে বলছি, হ্যাঁ জ্ঞান দিচ্ছি, আসিস তোরা। কারণ হচ্ছে কি, আজকে পূর্ণেন্দুর সঙ্গে আমার যোগাযোগ আছে হয়তো পার্সোনালি, কর্মসূত্র ধরে ওর কর্মক্ষেত্রে আমি বা আমার কর্মক্ষেত্রে ও আসা যাওয়া ছিল, আছে, থাকবে। কিন্তু আমি জানি না ও আমাকে মানে ও আসার আগে একবারও বলেনি এরম ধরনের কিছু তোদের জন্য আর কি তুলে দিচ্ছে, রাখছে। তো এই গ্রুপটায় থাকিস। তবে আমি পছন্দ করি না যেটা, সেটা হচ্ছে নিয়মিতভাবে থাকার দরকার নেই, কিন্তু যোগাযোগটা রাখিস। ও প্রথমেই বলছিল না যে তুই আছিস মানে হচ্ছে তুই আছিস, হ্যাঁ, যেটা দেখা যায় সেটাই থাকবে। হ্যাঁ, আমি রোজ না, হঠাৎ করে এই যে 18 year বিজনেস এলো, তোর সাথে কন্ট্যাক্ট করলাম, এই যে গ্রুপ তৈরি হলো, এই যে গ্রুপে এত কোনো কাজ হচ্ছে, এত জায়গা মিট হচ্ছে, এটা তোর কাছে কেমন লাগে? মানে এটা কি তোর কাছে দেখ, আমি আমি কিরম লাগে? একদম সোশ্যালি একটা কথা বলতে চাই। সোশ্যালি যে আমি, আমার কোনো পলিটিক্যাল ভিউ নেই, ঠিক আছে, কিন্তু আমি সারা জীবনে যত লোকের পাশে দাঁড়াতে পেরেছি বা আমার ভেতরের সত্তা আমাকে দাঁড়াতে সাহস দিয়েছে, এবং যেভাবে আমি আজকে প্রথমবার হয়তো এই আমাদের প্ল্যাটফর্মে বলতে চাচ্ছি যে মানুষের যেটা লাগে জানিস তো, কোনো কাজটা করার জন্য সেই কাজটা সে একাই পারে, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি, পূর্ণেন্দু রায় মনে করলো যে কোনো একটা কাজ কমপ্লিট করবে, বা সৌগত দাস বা আমাদের শান্তি ছিল না, আর আমার যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, নবনীতা, ও এখন ক্যালিফোর্নিয়াতে থাকে, শাশ্বতী হায়দ্রাবাদে থাকে, এদের সঙ্গে মোটামুটি কম বেশি 6 মাসে 9 মাসে কথা হয়। আমি বলতে চাইছি কি বলতো, ভালো লাগে। এই যে 89-এর ব্যাচ মানে হচ্ছে কতজন ছেলে মেয়ে আমরা, প্রায় 300-400। না, আমরা পড়েছিলাম তো খুব সময়, যত মনে পড়ে শুধু সায়েন্সেই বোধহয় 428 জনের মতো ছিল। 428 জন। তা আলটিমেটলি 18 year সার্ভিসে যোগাযোগ করতে পেরেছি ওই 200-250 মতো। 200-250 এবার 250 ছাত্র মানে হচ্ছে মানে আমি এই এটা কোথাও নেই, কোনো কলেজে কোথাও খুঁজে পাই যে একটি কলেজে একটি ইয়ারের একটি ব্যাচের ছেলে মেয়ে। এই যে কোনো টার্গেট নয়, 250 লোক কী কাজে লাগতে পারে কেউ জানে না। আর মানে একটু শেয়ার করে দেখা যাক না, মানে এরম টাইপের একটা ব্যাপার। মানে আমি এই ফোরামেই একটা ঘটনার উল্লেখ করি পূর্ণেন্দু। আমি তখন মানে ইন্স্যুরেন্স তো যেহেতু কাজ, তো কাস্টমার ভিজিট করার একটা ব্যাপার থাকতো। আমি গিয়ে দেখলাম একজন কাস্টমার যাকে আমি ভিজিট করতে গেছি তার টাইটেল ছিল আগরওয়াল। আমি পুরো নামটা বলবো না আর কি। তা ভদ্রলোক ভীষণভাবে আর কি অরিড হয়ে বসে আছেন, এবং তিনি একটা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, নামটা না বলার কিছু নেই, লায়ন্স ক্লাবের হচ্ছে প্রথম সারির আর কি। আচ্ছা,
এটা 99 সালের ঘটনা সম্ভবত। তো বলা হলো যেটা, আমি জিজ্ঞেস করলাম যে দাদা মানে মানে আপনার উদ্বিগ্নতার কারণটা কি, উদ্বিগ্ন কেন? উনি এমনভাবে আমাকে প্রথমে রিপ্লাই করেছিলেন যে মানে আমার মতো লোকের পক্ষে, যে সৌগত দাস একটা পুচকে ছেলে, 26-27 বছর বয়স তখন। অনেকদিন আগে। হ্যাঁ, 97 মানে আমার তখন 25-26। হুম। তো ওর পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, তা আমি ওই ধরেছিলাম কিন্তু কথাটা অনেকক্ষণ, ওনাকে পজ অবস্থায় রেখে বা নিজে পজ হয়ে একটা সময় গিয়ে আমি বললাম যে দাদা আমি কিন্তু আপনার প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। তা উনি আমাকে রীতিমতো বিরক্তিসূচক শব্দ নিয়ে বললেন, শোনো সকাল থেকে না আমি এই জিনিসটার জন্য হচ্ছে মাথা খুঁটছি। কী জিনিসটা কী? তো তোমার বলে লাভ কী? তখনও উনি বলছেন না জিনিসটা কী, এটা আমার মানে লাইফ টাইম। তা বলছে আমার এবি নেগেটিভ 1 বোতল রক্ত লাগবে। তোরা যারা জানিস তারা জানিস, যারা জানিস না তারাও জেনে রাখ, আমার এবি নেগেটিভ। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন। হ্যাঁ, তো এবি নেগেটিভ রক্ত মানে আমি জানি না আমার কিছু হলে, অ্যাক্সিডেন্ট হলে আমি কোথা থেকে এবি নেগেটিভ পাবো, কিন্তু সেদিন আমি জেনেছিলাম যে এবি নেগেটিভ লাগবে 1 বোতল রক্ত। ভদ্রলোক মনে হলো আকাশের চাঁদ পেলেন, কী পেলেন জানি না। উনি আমাকে বসালেন, আবার ভালো করে বসালেন, বললেন আমি বললাম ক বোতল লাগবে। আমার বলতে মানে খুব ইমোশনাল ফিল হচ্ছে কথাটা। তো আমি জানতে চাইনি হু ইজ দ্য পেশেন্ট, তার কী হবে, ন্যাচারালি কী হয়, রক্ত লাগবে মানে হচ্ছে ওপেন হার্ট সার্জারি ফার্জারি এরকম ধরনের কিছু। তো রানাঘাট হসপিটালে গেলাম। অশোকদা বলে একজন তখন ছিলেন, এখনও বোধহয় আছেন। অশোকদা আমার ব্লাড নিলেন, আমার নাম ঠিকানা ফোন নাম্বার সব লিখে রাখলেন। তো সে এক মানে ভয়ঙ্কর আনন্দের মুহূর্তটা এলো তারপরে, যখন জানতে পারলাম আমার 1 বোতল রক্ত আইসিং করে হচ্ছে জওহরলালে নিয়ে যাওয়া হয়েছে। সেটায় দিয়ে একটা ভদ্রমহিলা সিজার করা হয়েছে, তার একটা মেয়ে আর কি তখন জন্মায়। মানে জাস্ট আমার ছেলের 99-এ সেপ্টেম্বরে জন্ম, তো ও এটা আগস্ট মাসের ঘটনা, এই ঘটনাটা ঘটেছিল আগস্ট মাসে। এত ডিটেলস বলতে পারছি একটাই কারণে, যে আমি ওই ব্লাডটা দেওয়ার আগে আমি দাদাকে বলেছিলাম, ওই লায়ন্স ক্লাবের দাদাকে বলেছিলাম আমি এলাম বাড়িতে গিয়ে একবার শুধু ওয়াইফকে জিজ্ঞেস করে আসছি, বা মানে জিজ্ঞেস করে আসছি বলতে পারমিশন না, ইনফর্ম করে আসছি যে আই এম গোয়িং টু ডোনেট মাই ব্লাড। হ্যাঁ, তো ও আমাকে ইন্সপিরেশান তো সারা জীবনই করেছে। আমি যেখানে দেখছেন ইভেন আমার চাকরিটাও পর্যন্ত ও খুঁজে দিয়েছে। মানে খুঁজে দিয়েছে মানে কি, আমার ধৈর্য ছিল না তো। হ্যাঁ, তো ও তার বাড়িতে বসে বসে পেপার গোল করতো। তা যাই হোক, সে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আর তখন জানলাম যে হচ্ছে ওই বাচ্চাটা হয়েছে, মার মানে ভেনও পাওয়া যাচ্ছিল না যে ব্লাড নেওয়ার জন্য। হ্যাঁ, তো একসঙ্গে আমি 2টো প্রাণ বাঁচিয়েছিলাম সেদিন। তো কিন্তু এর সাথে 89 রিলেশনটা বল। আমি বলি, সেটাই বলতে চাইছি যে আজ যদি এই ঘটনাটা শোনার পর কারোর যদি মনে হয় ডিসক্লোজ করার দরকার নেই, মনে রাখিস আমার 89 ব্যাচের সৌগতর এবি নেগেটিভ, কারুর প্রয়োজন হলে বলবি। হ্যাঁ, 72 ঘন্টা আমার মানে একবার দেওয়ার পর, হ্যাঁ তারপর আরও 2-3বার আমি হয়তো কোনো না কোনো জায়গায় ব্লাড দিয়েছি, এটা তোদের মানে বলার জন্য আমি বলে রাখলাম। ঠিক আছে, কোনো ইনফরমেশন 1, 2 নম্বর হচ্ছে সৌগতর যদি কোনো দিন প্রবলেম হয়, যদি তোদের কাছে কারোর এবি নেগেটিভ জানা থাকে পাঠিয়ে দিস, কারণ অলরেডি 3বার না 4বার বোধহয় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যদিও ব্লাড লাগেনি। হ্যাঁ, ও অ্যাক্সিডেন্ট করতে ভালোবাসে। আমি মাঝে মাঝে হাত পা ভাঙেনি আজ প্রতি বছরই আর কি। না 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 এরকমভাবে বলিস না, অ্যাক্সিডেন্ট করতে ভালোবাসি না। মানে আমার মাথার প্রতি বছরই একটা অ্যাক্সিডেন্ট হয়। মেডিকেল নিয়ে আমার মানে অসাধারণ একটা মানে আমি যে কেন ডাক্তার হলাম না,
মানে অ্যাক্সিডেন্ট করতে করতে মেডিকেলি খুব এক্সপার্ট হয়ে হ্যাঁ, গেছে। মানে expert এটা মানে এটা কি? এটা বলতে চাই। হ্যাঁ, ওই ওই ব্যাপারটাই। আচ্ছা, এই 89 এর কথা শুনলাম। আচ্ছা, এই যে আমাদের সহৃদয় যে ভলেন্টিয়ার উইংটা রয়েছে, যেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় দুস্থ বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করি, Very good. সেটা সম্বন্ধে তোর কি মতামত? দেখ, আমি সংস্থাটা সম্বন্ধে ডিটেলস জানি না, যেটা জানি না সেটা নিয়ে আমার বলার আগবাড়ি আমি বলতেও যাই না। তো আমাদের এই সহৃদয় হচ্ছে, আমি আর তোকে আগে বলে দিই, সহৃদয় হচ্ছে 89 সার্ভিসেসে একটা ভলেন্টিয়ার উইং দ্যাট ওয়ার্কস ফর দি ডিস্ট্রেস চিলড্রেন, স্বাস্থ্য এবং শিক্ষা, ভেরি গুড। এটা নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন গ্রামে গেছি, এবারও দুর্গাপুরে গেছিলাম। গ্রামের বাচ্চাদের বই খাতা এবং পুজোর আগে যাই বলে নতুন জামা কাপড় দেওয়া হয়। এছাড়া আমরা পুরনো জামা কাপড়, আমাদের বাড়িতে প্রচুর জামা কাপড় পড়েছে বহু বাড়িতে, সেগুলো কালেক্ট করে এবারে নিয়ে গেছিলাম, গতবার নেওয়া হয়নি। এরকমগুলো আর কি, মানে সেগুলো গ্রামের লোকেদের নেই, কিন্তু বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্যই মেনলি কাজ করে। এবার আমরা যেমন নিউট্রিশন একটা বিরাট ফুড প্যাকেট করেছিলাম, এছাড়া বাচ্চাদের বই খাতা, এর আগেও তালান্ডু গেছি, পুরুলিয়া গেছি, বিভিন্ন জায়গায়। তো এইটা সম্বন্ধে তোর কি মতামত? মানে ইজ ইট গুড? ব্যাপারটা হচ্ছে কি, আজকালকার দিনে একটা মানে এই কথা প্রসঙ্গে এসে যায় তাই বলি, সবাই সব কিছুর জন্য কিছু করার, মানে কিছুর বিনিময়ে করার প্রবণতাটা এসে গেছে, ঠিক আছে? আমি জাস্ট একটু রিক্যাপ করছি কথাটায়। আমি পরে জানতে পেরেছিলাম ওই 1 বোতল ব্লাড যেটা আমি দিয়েছিলাম ভদ্রলোকের কাছে 2.5 লাখ টাকা তখন চাওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তুই ফ্রি অফ কস্ট দিয়েছিস? ফ্রি অফ কস্ট না, কস্ট কথাটা আসবেই না, আসবেই না। প্রথম কথা। ফ্রিও কথাটাও আসবে না, ওটা ওর প্রাপ্য, ও পেয়েছে, ঠিক আছে? তো এই যে আজকে হচ্ছে ডিসেবল যাদের নিয়ে তোরা কাজ করছিস বা 89 ব্যাচ কাজ করছে, আমি এতদিন শুনিনি। ইভেন আমাদের রানাঘাট আনুলিয়ায় একটা সংস্থা আছে যেটা হচ্ছে অরফ্যান, এই ধরনেরই। আমি ছেলের জন্মদিনে চেষ্টা করেছিলাম, কারণ এখন তো আমার ছেলে, সবাই শুনলে বুঝতেই পারছিস, বয়স তো আমারও থেমে নেই, কারোর থেমে নেই। আমার ছেলের বয়স 25 বছর। হ্যাঁ, তোদের যদি কারোর ভালো মেয়ে থাকে বলিস তো, বলে রাখলাম। হ্যাঁ, তো ছেলের জন্মদিনে তোর আমরা ঠিক করেছিলাম যে ওখানে গিয়ে একদিন খাওয়াবো। কিন্তু ঘটনা হচ্ছে কি বলতো, দায়িত্ব নেব বলাটা খুব ইজি, দায়িত্ব নিয়ে করাটা খুব কঠিন। সেটা তো কঠিন অবশ্যই, এটা তো কঠিন, অবশ্যই কঠিন। কমিটমেন্ট আর প্রজেকশন দুটো জিনিস আমাদের সেলসে খুব ভয়ঙ্করভাবে শেখানো হয়। তো না, আমরাও যেখানে যেখানে গেছি তার দুদিন রেসপন্স পাবি, কারণ হচ্ছে আমার মনে আছে তখন খুচখাচ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তো অষ্টমীর দিন আমাদের ওয়ার্ডে, ওই সারা ওয়ার্ড, এটা রানাঘাটে 12 নম্বর ওয়ার্ড, তখন কাউন্সিলর, আমি নাম বলছি, দুলাল পাত্র ছিলেন। তো মানে নবনির্বাচিত কাউন্সিলর দাদা করেছিলেন আর কি, এখনও উনি আছেন রানাঘাটে, সম্ভবত কোনো একটা ওয়ার্ডে। তো দাদা যেটা চালু করেছিলেন সেটা হচ্ছে দুস্থ বাচ্চাদের অষ্টমীর দিন হচ্ছে বস্ত্র বিতরণ। মানে এত জামা কাপড় আমরা একটা করেছিলাম প্রথম 2, 3, 4, 5 বছর, 6 বছর, হয়তো আজও চলে, কিন্তু খুব খারাপ লাগে যখন শুনি আর কি। এখন আর যেতে পারি না, সোজা কথা। খারাপ লাগে যখন হচ্ছে এর একটা, আবার বলছি, অন্যভাবে নিস না কেউ, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে অনেক লোক, যেটা দাদা চালু করে গেছিলেন। তো ওই রকম যদি কোনো কিছু না হয়, আমাদের মধ্যে নেই তো, আমি বলছি তো নেই তো, কিন্তু ওই হাতের 5টা আঙুলের মতো, সবাই তো সমান নয়। তো জায়গাটা হচ্ছে উদ্দেশ্য মহৎ, করার ইচ্ছা থাকে। এই যে আমি আজকে আমি মানে আজকে স্বীকার করার একটা প্ল্যাটফর্ম পেয়েছি বলে বলি, এই নিয়ে বোধহয় পূর্ণেন্দু আমাকে 3টে ইনভাইটেশন, তাই তো, 3rd ইনভাইটেশন তুই দিয়েছিলি ওই গতকাল বা পরশু এরকম একটা কিছু।
প্রথম ইনভাইটেশনের সময় ও যখন আমাকে আসতে বলে আর কি কলেজে আরবিসিতে, সেটা বোধহয় নৈহাটিতে ছিল। নৈহাটিতে হয়েছিল, যেটা শাশ্বতী হয়েছিল। হ্যাঁ, শাশ্বতী এসছিল বা অনেকেই এসছিলেন, এসছিলি তোরা। তখন আমি হসপিটাল হ্যাঁ, অ্যাডমিটেড, মানে অ্যাক্সিডেন্ট করেছে। হ্যাঁ সেলফ অ্যাডমিটেড, ওটা আমি করেই থাকি। পেপার প্রুফ, উইথ প্রুফ, হ্যাঁ, বলার জন্য বলা নয়। গত বছর একটা প্রোগ্রাম ছিল, সম্ভবত অক্টোবর নভেম্বরের কাছাকাছি। না, আবার দেখা হয় আমাদের ন্যাচারালি বছর প্রথমে, আর সরিতাটা হয় এই পুজোর আগে আগে। মানে কোন একটা হ্যাঁ, হ্যাঁ, প্রোগ্রাম, ওটা, দ্যাট ইজ মানে দ্যাট ওয়াজ, আমি তো সবাইকে প্রোগ্রামের সমস্ত প্রোগ্রাম মানে দ্য ডে ওয়াজ শিডিউলড, তাহলে সরিতার কথা। তো মানে অন দ্য 1st to 10th অক্টোবর ইন বিটুইন, এরকম একটা সময়ে হচ্ছে অ্যারেঞ্জ ছিল। 2024-এর ওই অক্টোবরে আমার মিসেস মেডিকা থেকে একটা সামান্য অপারেশন আমি করিয়ে বেরোই, হ্যাঁ, 6.5 ঘন্টার মতো। উনিও হচ্ছে ওই আমার মতো অ্যাক্সিডেন্ট করতে ভালোবাসি যেমন, তেমনি আমার মিসেস অসুস্থ হতে ভালোবাসেন। হ্যাঁ, তো মানে আমার ভালোবাসাটা ওর ভালোবাসাটা প্রায় সমার্থক। তো যার ফলে অ্যাটেন্ড করতে পারি না, কিন্তু ভীষণ ইচ্ছা করে। চেষ্টা করবি, সবাই সবসময় পারে না, কিন্তু ইনফরমেশন সবাইকে দেওয়া হয় একদম এবং আশা করা হয় নিশ্চয়ই আসবে, আজ না এলেও কালকে আসবে। একদম। আসার জন্য সবাই আসবি, এটা 89 সার্ভিসেন্সের লক্ষ্য। সমস্ত বন্ধুরা আসো, একদম। নাচে গানে হাসিতে তর্কে সব মিলেমিশে জীবনটা পূর্ণতা লাভ করে। নিজের পক্ষে পাগলামিতে। যে তো এই হচ্ছে আমাদের অজানা সৌগত। সৌগত বললে বলে, হ্যাঁ অনেকেই বলবে, হ্যাঁ চিনি তো, রানাঘাটে থাকতো। হ্যাঁ, সেই সময় আমাদের যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো জাস্ট কাভার্ড অফ দি অ্যাডোলেসেন্ট এইজ, যৌবনের প্রথম দিকে নানা দর্শন, নানা স্বপ্ন ছড়িয়ে গেছে বহুদিকে। বহুদিন তাদের খুঁজে পাইনি, তাদের জানতাম না, হয়তো খোঁজার চেষ্টাও করিনি, কিন্তু আজকে যখন খুঁজে পাওয়া গেছে, মন ভিতরে এটাই উদ্দেশ্য, একবার মিলিয়ে নেওয়া। সে আগের সৌগত আছে তো, সেই মানুষটা আগের মতোই আছে তো। আজকে এইটুকুই রইল, আরেকদিন আবার অন্য কোনো বন্ধুর সাথে দেখা হবে মন ভিতরে। টিল দেন, বাই। ভালো থাকিস সবাই।